হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব যে একটা বেসিক লেভেলের স্প্রেডশিট কিভাবে তৈরি করতে হয় এক্সেলের মাধ্যমে। তো চলুন শুরু করা যাক। তো এর জন্য প্রথমে আগে আমাদের এক্সেল যে অ্যাপ্লিকেশনটা সেটা ওপেন করতে হবে। তো সেটা কিভাবে ওপেন করতে হয় আপনারা অলরেডি জানেন। তো আমি ওপেন করলাম এবং এখান থেকে আমি নিউতে যাব। নিউতে যাওয়ার পরে এই যে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, এটাতে আমি মাউসের কার্সর রেখে ডাবল ক্লিক করব। আমার ওয়ার্কবুকটা ওপেন হয়ে গেল। এখন এখানে আমি একটা স্প্রেডশিট তৈরি করব। ধরুন আমরা মান্থলি বাজেটের একটা স্প্রেডশিট তৈরি করতে পারি। তো এই টিউটোরিয়ালে আমরা দেখব যে এই স্প্রেডশিটের মধ্যে আমরা কিভাবে টেক্সট ইনপুট নিতে পারি, তারপরে হচ্ছে নিউমেরিক ভ্যালু কিভাবে ইনপুট নিতে হয়, তারপরে ডেট কিভাবে দিতে হয়, এগুলা দেখব এবং একটা বেসিক লেভেলের ফর্মুলা আমরা আজকে শিখব। তো মান্থলি বাজেটের স্প্রেডশিট তৈরি করার জন্য আমাদের প্রথমেই যেটা করতে হবে, আমরা এখানে একটা টাইটেল দিয়ে দিই। তো এখানে আমরা এই সেল বক্সের মধ্যে ক্লিক করলাম এবং এখানে আমরা যদি দিই মান্থলি বাজেট। এখন মান্থলি বাজেট লেখার পরে আমি যেটা করব সেটা হচ্ছে এন্টারে চাপ দিব। তো এন্টারে চাপ দেওয়ার পরে দেখুন এই যে মান্থলি বাজেট লেখাটা কিন্তু চলে আসলো। আচ্ছা, আমি এটাকে একটু জুম ইন করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য, আপনারা যাতে ভালো করে দেখতে পারেন। তো এখানে দেখুন আমি এই যে বিটা কিন্তু ছোট হাতে লিখেছি। তো এখন এখানে যদি আমি এডিট করতে চাই তাহলে কিভাবে এডিট করব? আমরা এখানে যেটা করব, এই এই যে এই সেল, এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এই যে এখানে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এটা আমরা এডিট করতে পারবো। তো আমরা মাউসের কার্সর এখানে নিয়ে এসে আমরা ডাবল ক্লিক করি। দেখুন এই যে আমার এই আইকনটা কিন্তু চলে আসলো, মাউসের কার্সরের এই আইকনটা চলে আসলো। এখন আমরা চাইলে এডিট করতে পারবো। ধরুন এই বিটাকে আমরা বড় হাতে দিতে পারি। এখন যদি আমি এন্টারে চাপ দিই, দেখুন এডিট হয়ে গেল। সো এডিট করতে হলে আপনাকে যেটা করতে হবে, আপনি যেই সেলটাকে এডিট করতে চান সেই সেলের উপরে আপনাকে ডাবল ক্লিক করতে হবে। এখন আমরা টেক্সট ইনপুট দিয়ে আগে লেভেলিং করি এবং এখানে আজকে আমরা যেই স্প্রেডশিটটা তৈরি করব, এখানে কোনো আমরা স্টাইল দিব না, কিছু করব না। আমরা জাস্ট একটা নর্মাল একটা স্প্রেডশিট তৈরি করব। তো এখানে এই সেলের মধ্যে আমি দিই হচ্ছে বিল, এরপরে রেন্ট, এরপরে আমরা দিতে পারি হচ্ছে ফোনের বিল, তারপরে হচ্ছে ক্রেডিট কার্ড, এরপরে আমরা আরও কিছু টেক্সট ইনপুট নিতে পারি যেমন ফুড, তারপরে ক্যান্ডি। আচ্ছা, এখানে বিল না লিখে আমরা বিলস লিখি। তো আমরা চাই যে মান্থলি বাজেট, সো এখানে আমি মাসের নাম দিয়ে দিচ্ছি। যেমন জানুয়ারিকে আমি লিখবো হচ্ছে জ্যান, তারপরে ফেভ, তারপরে মার্চের জন্য MAR। সো দেখুন আমার টেক্সট ইনপুটের কিন্তু লেভেলিং হয়ে গেল। এখন আমি চাই যে টোটাল বের করব। এখানে যে আমরা ভ্যালুগুলো নিব, যে বিলগুলো আমরা লিখব, ঠিক আছে, যেই অ্যামাউন্টগুলো লিখব সেগুলোর আমরা টোটাল অ্যামাউন্টটা বের করব। তো টোটাল অ্যামাউন্ট বের করার জন্য আমি যেটা করব, এখানে আমি টোটাল দিয়ে দিচ্ছি। তো এখানে আমাদের বের হবে যেটা, সেটা হচ্ছে রো টোটাল। এইখানে যেটা বের হবে এটা হচ্ছে রো টোটাল এবং এখানে আমরা আরও একটা টোটাল ভ্যালু নিব এবং সেটা হচ্ছে আমার মান্থলি টোটাল। এই মান্থলি যে টোটাল, সেই টোটালগুলো বের হবে এখানে, ঠিক আছে। তো টেক্সট ইনপুট কিন্তু আমরা নিয়ে নিলাম। এখন আমরা যেটা করব, এখানে আমরা নিউমেরিক যে ভ্যালুগুলো সেগুলো এখানে বসাবো। ধরুন আমার রেন্ট হচ্ছে জানুয়ারি মাসে 1000 টাকা, ঠিক আছে। সো আমি এখানে 1000 দিয়ে দিচ্ছি। এখন এইখানে যখন আমি ক্লিক করলাম, দেখুন এই সেল থেকে যখন আমি এখানে একটা ক্লিক করলাম, একটা জিনিস আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, এখানে দেখুন এই যে এই টেক্সট যেই ইনপুটগুলো, টেক্সট যেই ভ্যালুগুলো, সেগুলো কিন্তু সেল বক্সের একদম বামে চেপে রয়েছে এবং নিউমেরিক ভ্যালু যখনই আমরা নিলাম তখন কিন্তু এটা ডানে চলে গেল। দেখুন আমি যদি এখানে ফোন বিল দেই হচ্ছে গিয়ে 125, দেখুন এই যে এটা কিন্তু সেল বক্সের ডানে চলে গেছে। তো এটাই হচ্ছে লক্ষণীয় বিষয় যে টেক্সট ভ্যালু যখন আপনারা নেবেন তখন দেখবেন যে এটা বাম সাইডে থাকে একটা সেল বক্সের, এবং নিউমেরিক ভ্যালু যখন নেবেন তখন দেখবেন যে এটা ডান সাইডে থাকে একটা সেল বক্সের। তো এটা হচ্ছে এই এক্সেল অ্যাপ্লিকেশনের একটা প্যাটার্ন, ঠিক আছে। সুন্দরভাবে ক্লিনভাবে রাখার জন্য এইভাবে আর কি ওরা ফরম্যাটটা সাজিয়েছে। তো এটা কোনো বিষয় না, আপনি চাইলে এই ভ্যালুগুলোকে বামেও চাপিয়ে নিতে পারবেন। যেমন ধরুন আমরা যদি এই দুটোকে সিলেক্ট করে আমরা যদি এখান থেকে যে এই অ্যালাইনমেন্ট, যে এই হোমের মধ্যে যে অ্যালাইনমেন্ট রয়েছে, এখানে যদি আমরা এটাকে এই যে অ্যালাইন লেফট, এখানে যদি আমরা ক্লিক করি দেখব যে এটা লেফট থেকে অ্যালাইন হয়েছে। দেখুন এই যে লেফটে চলে আসছে। তো আমরা চাই যে এক্সেলে যে ফর্মে সেটাই রাখতে, সেটাই সুন্দর। তো আমরা এখানে আবারও ক্লিক করে দিচ্ছি, আবারও আগের অবস্থায় চলে আসলো। তো এখন এখানে এই ক্রেডিট কার্ডের ভ্যালু নিচ্ছি আমরা 150, তারপরে নিব হচ্ছে 300, এরপরে 100। ক্যান্ডির জন্য আমরা 100 টাকা খরচ করব জানুয়ারি মাসে। এভাবে আমরা সবগুলা বক্স ফিল আপ করে নেই।
1000, 125, এগুলো কিন্তু আসলে র্যান্ডম ভ্যালু, আপনারা যে যার ইচ্ছা মতো এগুলো দিতে পারেন, এটা কোনো সমস্যা না। 200, এখানে দিলাম হচ্ছে 275, তারপরে ক্যান্ডির জন্য আমরা রাখতে পারি আবারও 100, এবং মার্চের জন্য আমরা রাখতে পারি হচ্ছে 1000, রেন্ট ভাড়া 1000, তারপরে এখানে রেন্ট দিয়ে দিচ্ছি আমি, সরি ফোনের বিল দিয়ে দিচ্ছি 100, তারপরে 175, 350 এবং 125। সো দেখুন এখানে কিন্তু আমার নিউমেরিক ভ্যালুগুলো নেওয়া শেষ, ঠিক আছে। সো এখানে আমরা যে জিনিসটা খেয়াল করলাম সেটা হচ্ছে টেক্সট ভ্যালু থাকে বাম সাইডে এবং নিউমেরিক ভ্যালু থাকে ডান সাইডে। এখন আরেকটা টাইপ রয়েছে, এখানে তো আমরা এই জ্যান লিখেছি তাই না, জ্যান, ফেভ, মার, তো এইগুলা হচ্ছে ডেট তাই না। তো এই ডেটটা ধরুন আমি রাখতে চাই হচ্ছে জেন হাইপেন দিয়ে 2019, তো এটা আমরা দেখি কি হয়। জেন হাইপেন দিয়ে আমরা দিব হচ্ছে 2019। এখন এখানে যদি আমি এন্টারে ক্লিক করি, দেখুন এই যে জেন হাইপেন 19 আসছে, কিন্তু আমি তো লিখেছিলাম 2019। আবারও আমরা যদি খেয়াল করি, এটাকে যদি আমরা এডিট করে লিখি ফেভ হাইপেন 2019, সো ক্লিক করলাম, দেখুন ফেভ 2019 না এসে চলে আসলো কি ফেভ 19। তো আবারও আমরা মার্চেরটা দেখি 2019, দেখুন এখানে শুধু 19 লেখা চলে আসছে এবং এটা কিন্তু সাথে সাথে ডান সাইডে চলে আসছে। দেখুন এটা কিন্তু সেল বক্সের বামে ছিল, কিন্তু এখন এটা সেল বক্সের ডানে চলে আসছে। তো আমরা যদি এখানে একটু ডাবল ক্লিক করি দেখি কি হয়েছে। দেখুন ডাবল ক্লিক করার পরে দেখাচ্ছে যে এখানে জানুয়ারি মাসের 1 তারিখ, এবং এখানে হচ্ছে মান্থটা দেখাচ্ছে, সরি এইখানে সম্ভবত ডেটটা দেখাচ্ছে, আমি একটু যদি এটা চেক করি, হ্যাঁ এইখানে হচ্ছে মান্থটা দেখাচ্ছে, মানে 2 নাম্বার মাস ফেব্রুয়ারি, তারপরে ডেট দেখাচ্ছে 1 এবং 2019। মার্চেরটা যদি আমরা খেয়াল করি তাহলে এই যে মান্থ, তারপরে ডেট, তারপরে ইয়ার দেখাচ্ছে। তো আমরা তো এরকম চাই নাই, আমরা কি এই যে জ্যান 19 এরকম চেয়েছি, আমরা চেয়েছিলাম যে জ্যান 2019। তো আমাদের এই ফরম্যাটটা চাইলে আমরা কাস্টমাইজ করতে পারবো। তো কাস্টমাইজ করার জন্য যেটা করতে হবে, আমরা এগুলোকে এই যে একবারে সিলেক্ট করলাম। তো সিলেক্টটা আমরা কিভাবে করলাম আবার একটু খেয়াল করুন, এই যে এই সেল বক্স থেকে এখানে মাউসের কার্সারটা নিয়ে এসে আমরা যদি লেফট বাটনে ক্লিক করে একবারে এইভাবে টান দেই ডান সাইডে, তাহলে দেখুন এই যে সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে। তো এইভাবে তো আমাদের সিলেক্ট হলো। সিলেক্ট হওয়ার পরে আমরা যেটা করব, এই যে দেখুন এখানে আমাদের এই নাম্বার দেওয়া আছে, এই যে হোমের মধ্যে এই যে নাম্বার একটা সেকশন রয়েছে। তো এই নাম্বারের মধ্যে দেখুন এই যে এখানে কাস্টম লেখা আছে। আমরা যদি এইগুলো দেখি, যে নিউমেরিক ভ্যালু দেখি, তাহলে দেখব যে এখানে জেনারেল লেখা আসতেছে, কিন্তু যখনই আমরা এই ডেটের মধ্যে সেল বক্সের এখানে ক্লিক করতেছি, তখনই দেখুন এই যে এখানে কিন্তু কাস্টম হয়ে গেছে। সো এটাকে আবার আমরা সিলেক্ট করতেছি, করার পরে এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে এখানে দেখব যে আমাদের শর্ট ডেট রয়েছে, লং ডেট রয়েছে। তো আমরা এগুলাতে না যে আমরা এই যে মোর নাম্বার ফরম্যাটসে যাব, তো মোর নাম্বার ফরম্যাটসে ক্লিক করলাম। এখন এই উইন্ডোর মধ্যে যে নাম্বারের এই উইন্ডোর মধ্যে যে ক্যাটাগরি, এই ক্যাটাগরি সেকশনের মধ্যে এই যে ডেটে যদি আমরা যাই, ডেটে যাওয়ার পরে দেখব যে আমরা অনেক ধরনের ফরম্যাট রয়েছে। এখানে আছে হচ্ছে 12, তারপরে মার্চ 12, আচ্ছা মার্চ, এখানে হচ্ছে মান্থের পুরো নামটা দেওয়া থাকবে এবং সালের হচ্ছে শুধুমাত্র 2টা ডিজিট থাকবে, লাস্টের 2টা ডিজিট। 2012 এর জায়গায় লেখা আসছে হচ্ছে 12। তো আমরা তো এরকম ফরম্যাট চাই না, আমরা চাই হচ্ছে 2019 এরকম লেখা থাকবে। এখানে আবার কি আছে, এখানে হচ্ছে ডেট দেওয়া আছে, মান্থ দেওয়া আছে, আবার ইয়ার দেওয়া আছে, কিন্তু আমরা যে ফরম্যাটটা চাচ্ছি সেই ফরম্যাটটা কিন্তু এখানে নাই। তো এইখানে যদি না থাকে তখন আমরা কি করবো, এই যে কাস্টম করতে পারবো, ঠিক আছে। সো কাস্টম করার জন্য এখানে অলরেডি কাস্টমাইজ অনেকগুলো রয়েছে, তো আমরা এগুলো কিছুই কাস্টমাইজ করব না, আমরা হচ্ছে নিজের মতো করে কাস্টমাইজ করব। সো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এটাকে আমি মুছে দিচ্ছি। মুছে দেওয়ার পরে আমরা যেটা করব, এখানে আমরা যেহেতু মান্থের 3টা লেটার পর্যন্ত আমরা রাখবো, ঠিক আছে। সো আমরা এখানে দিব এম এম এম, ঠিক আছে, এবং হাইপেন দিয়ে আমরা যেটা দিব ইয়ারের 4টা ভ্যালুই আমরা রাখবো, মানে 4টা ডিজিটই আমরা রাখবো। সো ওয়াই 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 ওয়াই, এবং দেখুন এখানে কিন্তু স্যাম্পলটা দেখাচ্ছে, এই যে আমি যদি একটা ওয়াই কেটে দেই, 2টা ওয়াই কেটে দিই, দেখুন এখানে 19 দেখাচ্ছে, কিন্তু যখনই আরও 2টা ওয়াই দিব এখানে 2019 এভাবে শো করতেছে, জ্যান হাইপেন 2019। সো আমি ওকে দেওয়ার সাথে সাথে দেখবেন যে এখানে এই যে চেঞ্জ হয়ে গেল। আচ্ছা এটা কি হয়েছে একটু যদি দেখি, আচ্ছা এটা যেটা হয়েছে সেটা হচ্ছে এখানে
এই সেলটা ছোট হয়ে গেছে দেখে এটা শো করতেছে না। এই যে আমরা সেলটা একটু বড় করে দিলাম, এখন কিন্তু ঠিক হয়ে গেছে। তো আমি সেলটা বড় করলাম কিভাবে, যে এখানে মাউসের কার্সারটা নিয়ে এসে এখানে যদি লেফট বাটনে ক্লিক করি, এই দেখুন এই যে ডানে বামে করলে এটা ছোট বড় হয়ে যাবে, ঠিক আছে। সো আমি এই পর্যন্ত রাখতেছি সেলটাকে। এখন কিন্তু আমার ডেট ভ্যালুটা সুন্দরভাবে শো করতেছে। এখন এইখানে আপনাদের আরও একটা জিনিস খেয়াল করতে হবে, যে ধরুন আমি ফেব্রুয়ারি মাসের যেই আমার বিল, মান্থের যে বিলটা সেটা আমি দেখতে চাই। তো এখন ফেব্রুয়ারি মাসের উপরে যদি আমি ক্লিক করি, দেখুন যে এখানে C3 দেখাচ্ছে, কারণ ফেব্রুয়ারি 2019 আছে কোথায়, সি নাম্বার কলামের 3 নাম্বার রোতে রয়েছে, ঠিক আছে। সো C3 এখানে শো করতেছে। তো আপনারা দেখুন এই যে এখান থেকে কিন্তু সহজেই সবগুলো সেলের রেফারেন্স করতেছে এখানে, ঠিক আছে। এইটা কিন্তু আমি আগের ভিডিওতে অলরেডি আপনাদেরকে বলেছি। তো এখানে দেখুন এই যে 175, এই যে মার্চের 2019-এর যেই আমার ক্রেডিট কার্ডের যেই টাকা সেটা হচ্ছে 175। সো এটা আছে কিসের, D6-এ। দেখুন এই যে D নাম্বার কলামের 6 নাম্বার রোতে রয়েছে। তো এখন আমরা যেটা করব, এখন হচ্ছে আমরা এই এই যে জানুয়ারি মাসের যে টোটাল বিল, সেই টোটাল বিলটা আমরা এখানে বের করব, ঠিক আছে। সো টোটাল বিলটা বের করার জন্য আপনাদের যেটা করতে হবে, এখানে অবশ্যই একটা ইকুয়াল সাইন দিতে হবে। ইকুয়াল সাইন দেওয়ার সাথে সাথে দেখুন এই যে এই ফর্মুলা বারের মধ্যেও ইকুয়াল সাইন চলে আসছে। তো আমরা হচ্ছে এইখানে বেসিক লেভেলে একদম পুরো শুরুতে, এটা যেহেতু ফান্ডামেন্টাল কোর্স, এই টিউটোরিয়ালটা ফান্ডামেন্টাল, আমরা সামনে আস্তে আস্তে অ্যাডভান্সে যাব, কিন্তু এইটা যেহেতু ফান্ডামেন্টাল, সো এইখানে আমরা আসলে দেখব যে কিভাবে এইখানে একদম বেসিক পর্যায়ে যোগ করা যায়, ঠিক আছে। তো এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে ইকুয়াল সাইন দিব। প্রথমে কোনো একটা ফর্মুলা লিখতে হলে ইকুয়াল সাইন দিতে হয়। তো ইকুয়াল সাইন দেওয়ার পরে আপনি যে এই কলামের যেই ভ্যালুগুলা, এই যে এখানে যে রয়েছে 1000, 125, তো আমরা কি এগুলা এই 1000 প্লাস 125 এইভাবে কি আমরা যোগ করব? আমাদের এইভাবে যোগ করলে তো হবে না। এইভাবে যোগ করার নিয়ম এক্সেলের না, কারণ আমরা এইভাবে যোগ করলে আমাদের লাভ কি? আমরা যদি এখানে একটু দেখাই যে 125, তারপরে আছে কত 150, তারপরে আছে হচ্ছে 300, তারপরে আছে কত 100। তো আমি যদি এখানে এই যে এন্টারে চাপ দেওয়ার পরে এই যে 1675 টাকা আসছে, ঠিক আছে, ভ্যালু ঠিক আছে, কিন্তু বাই চান্স যদি আমি এখানে একটা মিস্টেক করতাম, এখানে যদি আমরা একটা মিস্টেক করতাম তাহলে কি হইতো, এখানে কি 1675 লেখা আসতো? আসতো না, আমরা ভুল আনসার বের করতাম। আবার যদি এইখানে যদি আমি 175-এর জায়গায়, আমি যদি এখানে 175-এর জায়গায় 170 দিয়ে দিই, ঠিক আছে, তাহলে কি আমার এই ভ্যালুটা আপডেট হচ্ছে? এই যে এখানে এই ভ্যালুটা আপডেট হচ্ছে? আপডেট কিন্তু হচ্ছে না। তাহলে আমার এইভাবে ক্যালকুলেট করা যাবে না। তো আমার কি করতে হবে, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আচ্ছা আমি এটাকে 150-এ রেখে দিচ্ছি, সরি এটা একটু কেটে দেই, এটাকে আমি 150 বানিয়ে দিচ্ছি আবারও। এখন এখানে যেটা করব, ইকুয়াল সাইন দিব। আমরা যেটা করব, একটু আগে আমি যেটা বললাম যে কোনো একটা সেলের উপরে ক্লিক করলে কি হয়, কোনো একটা সেলের উপরে ক্লিক করলে সেটার রেফার করে এখানে, ঠিক আছে, এই নেম বক্সের মধ্যে। তো এই এই সেলের নাম্বার কত, এই সেল হচ্ছে আছে B4-এ। সো আমরা যেটা করব, ইকুয়াল সাইন দিয়ে এখানে দিব হচ্ছে B4। দেখুন B4 দেওয়ার সাথে সাথে এই যে এই সেলটা সিলেক্ট হয়ে গেল। এভাবে প্লাস দিয়ে আমরা দিব হচ্ছে B5। দেখুন এই যে B5টাও সিলেক্ট হয়ে গেল এবং কালার কিন্তু চেঞ্জ হচ্ছে। এটা হচ্ছে এক্সেলের আরও একটা ফিচার। তো দেখুন এই যে কালার চেঞ্জ হচ্ছে, তাহলে আপনি বুঝতে পারতেছেন যে কোনটা কখন সিলেক্ট হচ্ছে। যেমন B4 এটা হচ্ছে নীল কালার, সো এই সেলটা সিলেক্ট হচ্ছে। এটা হচ্ছে একটু বাদামি কালার, সো এই সেলটা সিলেক্ট হচ্ছে। তো এটা কিন্তু খুবই ইজি। তো আমরা এখন B6 সিলেক্ট করলাম, তারপরে B7 সিলেক্ট করলাম এবং B8 সিলেক্ট করলাম। এখন যদি আমরা এন্টার প্রেস করি, দেখব যে এই যে 1675 এই ভ্যালুটা চলে আসছে। এখন আমরা যদি আবারও এটাকে আপডেট করি, ধরুন 150-এর জায়গায় 170 দিই, তো এখন দিলাম, দেখুন এটা কিন্তু অটো আপডেট হয়ে গেছে, ঠিক আছে। 1675 থেকে 1695 হয়ে গেছে, কারণ আমরা সেলের ভ্যালুটা চেঞ্জ করতেছি এবং সেলের ভ্যালুটা তো এখানে দেওয়াই আছে, মানে সেলটা এখানে সিলেক্ট করা আছে। সো এটা এইভাবে যোগ করতে হবে। তো এটাকে আমি আবারও ঠিক করে দিচ্ছি, 150 দিয়ে দিচ্ছি, ঠিক আছে, আবারও 1675 হয়ে গেল। তো এইখানে আবার কি করব, এইটা হচ্ছে আমার কলাম টোটাল, এই কলামের ভ্যালু, এই কলামের ভ্যালু, এই কলামের ভ্যালু, মানে হচ্ছে এই 3 মাসের যে আমার টোটাল রেন্টের খরচ, সেই রেন্টের খরচটা আমি এখানে যোগ করব। তো যোগ করার জন্য আমি যেটা করব, ইকুয়াল সাইন দিলাম। ইকুয়াল সাইন দেওয়ার পরে আমার এই রেন্টের যে 1000, জানুয়ারি মাসের 1000, এটা কোথায় আছে? এটা আছে বি নাম্বার কলামের 4 নাম্বার রোতে। সো B4 দেই, B4 সিলেক্ট করলাম, এরপরে দিব হচ্ছে C4, এরপরে এটা আছে হচ্ছে মার্চের যেটা, সেটা আছে হচ্ছে D4-এ। সো দেখুন এই যে আমার এই 3টা সেল কিন্তু সিলেক্ট হয়ে গেল। সো এন্টারে চাপ দিলাম, এই যে
আমার ভ্যালুটা কিন্তু চলে আসছে। তো আপনাদের কাজ হবে অবশ্যই এই সবগুলা যোগ করা, ঠিক আছে? এইখানে এই সেলে কত হয়, এখানে তারপরে এই সেলের ভ্যালু কত হয়, সেগুলো সব যোগ করা নিজে নিজে। তো আপনারা এটা অবশ্যই আমি এখানে যেভাবে করেছি সেভাবে অবশ্যই প্র্যাকটিস করবেন। আরেকটাভাবে আমি শিখিয়ে দিচ্ছি, এটা আসলে এখন শেখানো উচিত না, যদিও এটা আপনাদের এখন দেখা উচিত না, তাও আমি এই একই টিউটোরিয়ালের মধ্যে শেষ করতে চাচ্ছি। এখানে দেখুন, এখান থেকে যদি এই যে এখানে এই যে এই একটা ডট রয়েছে, দেখুন এখানে যদি আমরা মাউসের কার্সারটা নিয়ে এসে আমরা যদি এইভাবে টান দেই, দেখুন এই যে এইভাবে যদি টান দেই, তাহলে দেখুন এই যে আমার ভ্যালুগুলো কিন্তু অটো যোগ করে দিচ্ছে। এটার কারণ কি? কারণ হচ্ছে এই যে এইখানে আমরা যেই কাজটা করেছি, এইখানে আমরা যেই কাজটা করেছি, ঠিক আছে, ঠিক একইভাবে এইখানেও সেম কাজটা সে করে ফেলেছে। কারণ এক্সেল হচ্ছে স্মার্ট। এখানে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে আমরা বুঝতে পারবো জিনিসটা। আমরা ডাবল ক্লিক করি, দেখুন ডাবল ক্লিক করার সাথে সাথে সে কি করেছে, এই যে C4, C5, C6, C7 এবং C8 যোগ করে ফেলেছে। কারণ কি? এইখানে যেই কাজটা করেছে ঠিক একইভাবে সে এইখানেও সেম কাজটা করে ফেলছে। কারণ কি? এইখানেও আমার 5টা রো রয়েছে, এই 1 নাম্বার রো, 2 নাম্বার রো, 3 নাম্বার রো, 4 নাম্বার রো, 5 নাম্বার রো। সো এইখানেও কিন্তু সে কি করেছে, এখানেও দেখছে যে 5টা রো আছে। সো সে কি করছে, সে এই আগের যেই 5টা রো আছে সেই 5টা রো এর যোগ করে সে ভ্যালুটা বসিয়ে ফেলেছে। তো আপনারা কিন্তু এইভাবে করবেন না, আগে হাতে নিজে নিজে করবেন। C4, C5, C6, C7, C8 এগুলো নিজে হাতে করে যোগ করবেন, না হলে কিন্তু আপনারা প্র্যাকটিসটা ভালো মতো হবে না। তো ঠিক একইভাবে এইখানেও যদি আমি এই যে এই ডটের এখানে যদি আমি ক্লিক করে যদি আমি এখানে টান দেই, নিচে টান দেই, তাহলে এটা আমার টোটালটা বের করে দিল। তো অবশ্যই আপনারা এইভাবে করবেন না, আমি এইখানে প্রথমটা যেভাবে করেছিলাম সেটা সেভাবে করবেন। তো আমরা যদি এখানে একটু ক্লিক করে দেখি এখানে কি হয়েছে, দেখুন এই যে এই 3টা নিয়ে যোগ করেছে। তারপরে এখানে যদি কন্ট্রোল জেড দিলাম, এখন এখানে আবারও কন্ট্রোল জেড দিলাম, আচ্ছা আমি এসকেপে দিলাম, এসকেপে দেওয়ার পরে এখন আবারও ঠিক হয়ে গেল। ঠিক আছে, এখন যদি আবার আমরা এটাতে ক্লিক করি তো দেখুন এই যে এগুলো নিয়ে সে যোগ করেছে। এন্টারে চাপ দিই, তারপরে হচ্ছে এখানে যদি দেখি, দেখুন এই যে এই 3টা সেল নিয়ে যোগ করেছে। আবারও এন্টারে চাপ দিলাম। এখন এটা কি করছে, এটা হচ্ছে এই যে আমার এই রো এর যেই ভ্যালুগুলো ছিল সেগুলো নিয়ে এখানে যোগ করে দিচ্ছে, দেখুন। তো এটা আপনারা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন। খুবই ইজি একটা স্প্রেডশিট, খুবই বেসিক লেভেলের, কোনো এখানে আমরা স্টাইল করি নাই, কোনো কিছুই করি নাই, শুধুমাত্র আমরা দেখলাম যে কিভাবে সবগুলো বিষয় কাজ করে। তো আশা করি আমার ভিডিওটি সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যদি আপনাদের কোনো ফিডব্যাক থাকে, এবং অবশ্যই লাইক দিবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।